আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি স্টেপ বাই স্টেপ তোমরা কিভাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপকে 2025-এর বাড়িতে বসেই অ্যাপ্লাই করতে পারবে। একেবারে ইজি স্টেপসগুলোকে যতটা ইজিভাবে আমি বলতে পারি সেটাই কিন্তু চেষ্টা করব। কার্যত তোমরা সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো, একেবারে স্টেপ বাই স্টেপ আমি বোঝাবো। তোমরা যদি মোবাইল ফোন থেকে অ্যাপ্লাই করতে চাও সেটাও তোমরা পারবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? জাস্ট আমি আমার ল্যাপটপ থেকে দেখাবো যাতে তোমরা স্ক্রিনটা বড় হয়ে তোমরা দেখতে পারবে, তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে? তো ডেসক্রিপশনে এসবিএমসিএম এর কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা দেওয়া থাকলো। তোমরা চাইলে ওয়ান ক্লিকে ভিজিট করতে পারো। আদারওয়াইজ তোমরা ডাইরেক্টলি সার্চ করবে এসবিএমসিএম। এতটুকু সার্চ করলেই প্রথম যে লিঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ sbmcm.wb.gov.in, এটাতে সিম্পলি তোমরা ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার সাথে সাথে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে এবং এখানে দেখো লেখা রয়েছে ফ্রেশ অ্যান্ড রিনিউয়াল অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্টেড ফর দ্য সিজন 2025-2026। এটা সিম্পলি তোমরা ওকে করে নেবে এবং দেখো এইখানেতে না একটা রেজিস্ট্রেশন অপশন রয়েছে। তো যারা যারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করছো তাদের জন্য যেহেতু এই ভিডিওটা, কার্যত তোমরা এখানে কিন্তু রেজিস্ট্রেশনে ক্লিক করবে। রেজিস্ট্রেশনে ক্লিক করার পর এখানে দুটো অপশন থাকবে, একটা হচ্ছে টপার, একটা হচ্ছে নন টপার। বেশিরভাগ ছাত্রছাত্রীরা নন টপার, কারণ প্রথম 10 জন বাদে সবাই কিন্তু নন টপার থাকছে। টপার মানে যারা হচ্ছে টপ করেছে 2025-এর মাধ্যমিকে বা এক্সামিনেশনে। ওকে? তো নন টপারে ক্লিক করার পর ঠিক এই টাইপের একটা ইন্টারফেস তোমাদের সামনে কিন্তু চলে আসবে। এবার নিচের দিকে একটু স্ক্রোল ডাউন করবে, এখানে দেখো সমস্ত স্টেপ আর কিন্তু রয়েছে, এখানে কি ডকুমেন্ট বা সব কিছুটা এখানে রয়েছে। বাট আমি অত কিছু যাচ্ছি না, কারণ এই নিয়ে অলরেডি অনেকবার ভিডিও বানানো রয়েছে যে কি কি ডকুমেন্ট লাগবে বা ইত্যাদি। বা এই ভিডিওটা দেখো কি কি ডকুমেন্ট আপলোড করছি সেটা দেখলেও বুঝে যাবে। তো যাই হোক, এইবারে দেখো এখানে একটা টিক অপশানে ক্লিক করতে হবে, মানে এখানে একটা ক্লিক করলে এই যে টিক অপশন চলে আসবে। এরপরে প্রসিড ফর রেজিস্ট্রেশনে সিম্পলি ক্লিক করতে হবে। তোমরা চাইলে ডাউনলোড ইউজার ম্যানুয়ালটা করে রাখতে পারো। আমি এখানে প্রসেস ফর রেজিস্ট্রেশনে ক্লিক করছি। এবার এখানে বলছে যারা যারা মাইনরিটি স্টুডেন্ট রয়েছে তোমরা এই ওয়েবসাইট থেকে অ্যাপ্লাই করবে। যেহেতু আমি আজকে নর্মালটা দেখাচ্ছি, মাইনরিটিস মানে নন মাইনরিটি স্টুডেন্টের দেখাচ্ছি, কার্যত এটা আমি সিম্পলি এখন ক্লোজ করছি। বাট যারা যারা মাইনরিটি স্টুডেন্ট তারা এইখানে গিয়ে অ্যাপ্লাই করবে। আমি ক্লোজ করলাম। এবারে দেখো এখানে বিভিন্ন কিন্তু অপশনস রয়েছে। এবার কোন অপশনে গিয়ে তোমরা অ্যাপ্লাই করবে সেটা একটু ভালো করে বুঝে নাও। দেখো এই যে অপশনটা দেখতে পাচ্ছ প্রথমের, এই যে স্কুল এডুকেশন ডিএসি রয়েছে, হ্যাঁ? এইটা হচ্ছে গিয়ে স্কুল স্টুডেন্টের জন্য, যারা মাধ্যমিক পাস আউট করে ক্লাস 11-12 এর বর্তমানে রয়েছে তোমাদের জন্য এই অপশনটা, মানে যারা স্কুল স্টুডেন্ট। এই যে অপশনটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পলিটেকনিক স্টুডেন্টের জন্য। ওকে? পলিটেকনিক যারা যারা পড়াশোনা করছো তারা এখানে অ্যাপ্লাই করবে। এটা হচ্ছে গিয়ে কন্যাশ্রীর জন্য, বা যারা যারা জেনারেল ডিগ্রি করছো তাদের জন্য এই যে K3 ফর্মের এখানে অ্যাভেলেবল রয়েছে। বা যারা যারা ইউনিভার্সিটিতে রয়েছে জেনারেল ডিগ্রি যারা করছো তাদের জন্য এটা। এর পরবর্তীতে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে বিভিন্ন টেকনিক্যাল কোর্স করছো, যারা ইঞ্জিনিয়ারিং করছো জাস্ট লাইক বিটেক বগেরা, তারা এখান থেকে অ্যাপ্লাই করবে। যারা মেডিকেল বা নার্সিং নিয়ে পড়াশোনা করছো তারা কিন্তু এই অপশনে অ্যাপ্লাই করবে। আজকে আমি তোমাদের যে বিষয়টা দেখাবো সেটা একটি স্কুল স্টুডেন্টের, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমি এখানে অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশনে ক্লিক করব। এবার দেখো অ্যাপ্লিকেশন প্রসেসটা কিন্তু সকলের জন্যই সেম থাকছে, শুধু তোমাদের ডকুমেন্ট তোমরা আলাদা আপলোড করবে, তোমরা তোমাদের ডিটেলগুলোকে আলাদা আপলোড করবে। বাদবাকি অ্যাপ্লাই প্রসেসটা অ্যাকিউরেটলি সেম রয়েছে। তাই যারা ধরে নাও বিটেক স্টুডেন্ট রয়েছে, তোমরা ভাবছো যে আমি এইখান থেকে অ্যাপ্লাই করছি তো তোমরা কিছু বুঝতে পারবে না, সেটা কিন্তু না। তুমিও বুঝতে পারবে, পুরো ভিডিওটা দেখলেই বুঝে যাবে, ঠিক আছে? তো এখানে দেখো অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন রয়েছে, এখানে আমি সিম্পলি ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এখানে একটি ফর্ম ওপেন হয়ে যাবে এবং এই ফর্মটাকে ভালো করে দেখে নাও, এটা কিন্তু একটা রেজিস্ট্রেশন ফর্ম, ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে নেম অফ কোয়ালিফাইং পাবলিক এক্সামিনেশন। তো প্রথমত তুমি কোন লাস্ট এক্সামটা পাস আউট করেছো সেটা তোমাকে দিতে হবে এবং এইখানে কিন্তু এটা মাধ্যমিক থাকছে, ঠিক আছে? আমি যেই স্টুডেন্টের অ্যাপ্লাই করছি সেটা কিন্তু মাধ্যমিক থাকছে। নেম অফ বোর্ড, বা তুমি কোন বোর্ডের আন্ডারে পড়াশোনা করেছিলে বা কোন বোর্ডের আন্ডারে এক্সাম দিয়েছিলে সেটা কিন্তু এখানে বলা হচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। এটা সিম্পলি আমরা ক্লিক করে দেবো। সেকেন্ডারি এডুকেশন মানে ক্লাস 10 পাস আউট করা একটি এক্সামিনেশন, ঠিক আছে? তো এইবারে কি ইয়ার অফ কোয়ালিফাইং এক্সামিনেশন হচ্ছে 2025, 2025-এ কোয়ালিফাই হয়েছে। পাসিং ইয়ার অফ 10th স্ট্যান্ডার্ড, যে ইয়ারটা রয়েছে, কোন বছরে তুমি দশম শ্রেণী পাস আউট করেছো সেটা হবে 2025 এই স্টুডেন্টের জন্য। ওকে? আর রোল নাম্বার ক্লাস 10 এ যেটা রয়েছে সেটা তোমাকে এখানে ফিল আপ করতে হবে। ওকে? যদি এখানে দেখো একটা কিন্তু এখানে বলা রয়েছে, যদি তোমার রোল নাম্বারটা ঠিক এইভাবে দেখায় যে T45896 অ্যান্ড নাম্বার 1234, তো তখন তোমাকে একসাথে গোটাটা লিখতে হবে, কোনো স্পেস দেওয়া চলবে না। তো এক্ষেত্রে আমি যেই স্টুডেন্টের জন্য অ্যাপ্লাই করছি সেখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে দেখো রোল অ্যান্ড নাম্বার রয়েছে এবং এইটাকেই আমরা একসাথে লিখে দেবো, ঠিক আছে? তো সিম্পল এইভাবেই কিন্তু তোমরা টাইপ করবে।
ওকে, প্রথমে রোলটা যতদূর রয়েছে এন পর্যন্ত রোল ছিল সেটা লিখেছি এবং তারপরে নাম্বারটা টাইপ করে দেবে, ঠিক আছে? তো এইভাবে, ওকে। এবারে কি বলা হচ্ছে, মার্কস অবটেন্ড ইন লাস্ট কোয়ালিফাইং এক্সাম, টোটাল মার্কস যত তুমি পেয়েছো মাধ্যমিকে সেই নাম্বারটা তোমাকে এইখানে লিখে দিতে হবে, যেটা এই স্টুডেন্টের ক্ষেত্রে 549 এবং আউট অফ 700, ওকে, 700-র মধ্যে 549 পেয়েছে এই স্টুডেন্টটি এবং পার্সেন্টেজ এখানে অটোমেটিকলি কিন্তু চলে আসবে। তোমরা এখন মার্কস দিয়ে দেবে, আউট অফ দিয়ে দেবে, তারপরে কিন্তু পার্সেন্টেজ অটোমেটিকলি চলে আসবে, যেটা হচ্ছে 78.43, যেহেতু এই স্টুডেন্টটা অফকোর্স এলিজিবল এই পার্সেন্টেজে, ওকে। এবার কি বলা হচ্ছে, সিলেক্ট ডিস্ট্রিক্ট, তোমাকে এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে যে তুমি কোন ডিস্ট্রিক্টের আন্ডারে কিন্তু রয়েছো। এই স্টুডেন্টের ডিস্ট্রিক্ট হচ্ছে গিয়ে হুগলি এবং সাব ডিভিশন তোমাদেরকে দেখতে হবে যে সাব ডিভিশন কি রয়েছে, যে সাব ডিভিশন সেটা কিন্তু চন্দননগর। পরবর্তীতে নেম অফ ইনস্টিটিউশন তোমাদেরকে এখানে দিতে হবে, অর্থাৎ এই যে স্টুডেন্টটি রয়েছে সেই স্টুডেন্টের যে স্কুল নেম রয়েছে সেই স্কুল নেম তোমাদেরকে দিতে হবে। যারা যারা এবার ধরে নাও যে বিটেক স্টুডেন্ট রয়েছে বা অন্যান্য কোর্সেসের মধ্যে রয়েছে, তোমরা সেই মতো তোমাদের ইনস্টিটিউশন কিন্তু সেই মতো সিলেক্ট করতে পারবে। এটা যে শুধুমাত্র স্কুল স্টুডেন্টরাই এইভাবে রেজিস্ট্রেশন করে সেটা না, এটা যে কোনো ডিপার্টমেন্টের স্টুডেন্টরা কিন্তু এইভাবেই অ্যাপ্লাই করে থাকে। তো এইবারে আমরা নেম অফ ইনস্টিটিউশন দেবো এই স্টুডেন্টের যে কোন স্কুলে সে পড়াশোনা করেছে। ওকে, সো এই স্টুডেন্টের যেই স্কুল নাম সেটা কিন্তু এখানে রয়েছে মহেশপুর হাই স্কুল, তো সেটা আমরা সিম্পলি এখানেতে সিলেক্ট করলাম। এবার নেম অফ প্রেজেন্ট কোর্স, সে কোন কোর্স নিয়ে বর্তমানে পড়াশোনা করছে সেটা হবে এখানে হায়ার সেকেন্ডারি ক্লাস 11, সেটা আমরা সিম্পলি সিলেক্ট করলাম। ডিউরেশন অফ কোর্স ইন ইয়ার্স এবং ডেট অফ অ্যাডমিশন তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। ডিউরেশন অফ কোর্স হচ্ছে গিয়ে যে তুমি হায়ার সেকেন্ডারিতে বছর কিন্তু কোর্সটা কমপ্লিট করবে সেটা হচ্ছে গিয়ে 2 ইয়ার্স, ওকে। এবং ডেট অফ যে অ্যাডমিশন রয়েছে সেটা কিন্তু আমরা এখানেতে টাইপ করে দেবো এবং এখানে দেখো ক্যালেন্ডার ওপেন হচ্ছে সেই মতো কিন্তু এখানে আমরা সিলেক্ট করে দেবো। ওকে, সো এইখানেতে অ্যাডমিশন রিসিপ্ট থেকে আমরা অ্যাডমিশন ডেটটা পেয়ে যাব। তো 8 তারিখ মে মাসে কিন্তু অ্যাডমিশন হয়েছিল এই স্টুডেন্টের। তো সিম্পলি আমরা এখান থেকে যাব, 8 তারিখ চুজ করব মে মাসের এবং 2025। তো দেখো ঠিক এইভাবে কিন্তু তোমরা সিলেক্ট করে নেবে। এবার বলা হচ্ছে বাংলা শিক্ষা আইডি যদি থেকে থাকে, যেটা হচ্ছে স্কুল ইউনিক আইডি, যদি থাকে তাহলে এখানে দিতে হবে, যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই। অলরাইট, সো এই পর্যন্ত আমরা এই সমস্ত ডিটেলসগুলোকে কিন্তু ফিল আপ করে দিয়েছি। এবার নেক্সটে আমরা যাব, সেটা হচ্ছে গিয়ে বেসিক ডিটেলস, যেমন ফার্স্ট নেম, মিডল নেম থাকলে দিতে হবে, না থাকলে না দেওয়া মানে দেওয়ার প্রয়োজন নেই, লাস্ট নেম দিতে হবে। এভাবে আধার কার্ডে কি নাম রয়েছে সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু এখানে দিয়ে দিতে হবে, ওকে। তো এইখানেতে স্টুডেন্টের ফার্স্ট নেম আমরা দেবো। রাইট, সো এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ যে স্টুডেন্টের ফার্স্ট নেম এবং লাস্ট নেম আমরা দিয়ে দিয়েছি এবং নেম অ্যাজ পার আধার। তো আধার কার্ডে তোমার যেই নাম রয়েছে একদম হুবহু দেখে দেখে সেটা কিন্তু এখানে তোমরা লিখে দেবে, ঠিক আছে? অলরাইট, তো এখানে অম্বরীশ পাঁজা এখানে আমরা লিখে দিলাম। ওকে, সো এইবারে স্টুডেন্টের মোবাইল নাম্বার দিতে হবে এবং ইমেল আইডি দিতে হবে এবং এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এইখানেই সমস্ত ডিটেল কিন্তু পাওয়া যাবে, ঠিক আছে? সো এই মুহূর্তে আমরা স্টুডেন্টের ইমেল আইডিও দিয়ে দিয়েছি এবং এই ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস এই দুটো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কার্যত এইগুলোকে যেন তোমার কাছেই থাকে সেই মতো রাখবে, মানে ফর লাইফ টাইম, মানে এরপরে যখন রিনিউয়ালও করবে না তখন এই আইডি এবং এই নাম্বারটা প্রয়োজন হবেই হবে। তো এইখানেতে তোমরা এবার তোমাদের জেন্ডার সিলেক্ট করবে, রিলিজিয়ন তোমরা এখান থেকে সিলেক্ট করবে। এবার হিন্দুইজম, ইসলাম, মানে যার যেরকম রয়েছে সেই মতো আমরা এখানে এই স্টুডেন্টের হিন্দুইজম চুজ করলাম। এবার এইখানে তোমাদের ম্যান্ডেটারি করে দিয়েছে এই বছর, সেটা হচ্ছে গিয়ে রেশন কার্ড বা রেশন কার্ডে যে নাম্বার রয়েছে বা খাদ্যসাথী যে নাম্বার সেটা কিন্তু এখানে তোমাদেরকে লিখে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তোমাদের এইখানেতে রেশন কার্ডটার নাম্বার যখন দিয়ে দেবে তারপরে এইখানে একটা পাসওয়ার্ড চুজ করতে হবে নিজের থেকে এবং সেই পাসওয়ার্ডটাই তোমাদের লগ ইন করার সময় প্রয়োজন হবে। আমি এখানেতে একটা সিম্পল তোমাদেরকে রুল বলে দিচ্ছি যে এখানেতে তোমাদের কিন্তু একটু স্ট্রং নাম্বার দিতে হবে বা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, নট নাম্বার। যেখানে তুমি তোমার নাম দেবে, বিভিন্ন টাইপের হ্যাশট্যাগ দিতে পারো, @ দিতে পারো। সো এই মুহূর্তে পাসওয়ার্ডও চুজ হয়ে গেছে। আমি এখানে রেশন কার্ডটা দিয়ে দেবো এবং তারপরে যেই স্টেপ সেটা হলো গিয়ে রেজিস্টারে ক্লিক করে দেওয়া। ওকে, রেজিস্ট্রেশনে ক্লিক করার পর তোমাদের কাছে একটা ওটিপি ভেরিফিকেশনের জন্য একটা পোর্টাল আসবে এবং যেখানেতে তোমার ওটিপি তোমার মোবাইল নম্বরে আসবে যেটা তুমি ফর্ম ফিল আপের সময় দিয়েছিলে এবং তারপর ওটিপি পুট করে দেওয়ার পর এই টাইপের একটা পপ আপ তোমার কাছে কিন্তু শো করবে, ঠিক আছে? এবং এইখানেই তোমাকে তোমার অ্যাপ্লিকেন্ট আইডিটা দিয়ে দেবে এবং এইটা লগ ইন করার সময় তোমার প্রয়োজন হবে। এখান থেকে একটা স্ক্রিনশট তুমি নিয়ে নেবে, ঠিক আছে? স্ক্রিনশট নিয়ে নেওয়ার পর তোমরা যেটা সেকেন্ড কাজ করবে সেটা হলো ডাউনলোড রেজিস্ট্রেশন স্লিপে ক্লিক করে দেওয়া এবং এখানে ক্লিক করে দেওয়ার পর দেখবে তোমার রেজিস্ট্রেশনের যে স্লিপটা সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে, ওকে। এরপরে ক্লোজে ক্লিক করে দেবে, এরপরে অ্যাপ্লিকেন্ট লগ ইনে তোমরা ক্লিক করবে। লগ ইনে ক্লিক করে দেওয়ার পর তোমরা যেই অ্যাপ্লিকেশন আইডিটা পেয়েছো আইডিটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে
ঠিক আছে? এবং তারপরে যে পাসওয়ার্ডটা তোমরা চুজ করেছো সেই পাসওয়ার্ডটা দিতে হবে এবং সিকিউরিটি কোডে যেটা লেখা থাকবে সেটা হুবহু এখানে দেওয়ার পর ভ্যালিডেটে ক্লিক করে দিতে হবে। ভেরিফাই ক্লিক করার পর আবারও একবার তোমার কাছে ওটিপি আসবে এবং সেই ওটিপিটাকে তোমাকে এখানে পুট করে তারপরে সিম্পল একটাই স্টেপ, সেটা হচ্ছে গিয়ে লগইনে ক্লিক করে দেওয়া। রাইট? সো এই মুহূর্তে দেখো আমি লগইন করে ফেলেছি এবং লগইন করে ফেলার পর তোমাদের ঠিক এই টাইপের একটা ইন্টারফেস আসবে এবং এইখানেতে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাপ্লিকেশনের রেজিস্ট্রেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ডেট অ্যান্ড টাইম তোমরা পেয়ে গেছো। এরপরে ৩ টে স্টেপ থাকছে। একটা হচ্ছে অ্যাপ্লিকেশনের ফর্ম ফিল আপ করতে হবে, যেটা পেন্ডিং রয়েছে। আপলোড সাপোর্টিং ডকুমেন্ট রয়েছে, সেটা পেন্ডিং রয়েছে এবং অ্যাপ্লিকেশন সাবমিশন রয়েছে, সেটা কিন্তু পেন্ডিং এ রয়েছে। এখন বর্তমান স্ট্যাটাস দেখাচ্ছে রেজিস্ট্রেশন ডান রয়েছে। ঠিক আছে? এইখানেতে স্টুডেন্টের যেই নাম রয়েছে সেটা এখানে দেখতে পাবে, আইডি থাকবে, নাম্বার থাকবে। তোমরা সিম্পলি এখানে অ্যাপ্লিকেশন ডিটেলসে ক্লিক করবে। ক্লিক করার পর এডিট অ্যাপ্লিকেশনেতে ক্লিক করে দেবে। এইখানেতে ক্লিক করে দেওয়ার পর তোমরা এখানে দেখতে পারবে কিছু বেসিক ডিটেল অলরেডি ফিল আপ থাকবে, যেমন অ্যাপ্লিকেশনের রেজিস্ট্রেশন আইডি, ফোন নাম্বার বা ইত্যাদি যাবতীয় ডিটেল যেগুলো তোমরা রেজিস্ট্রেশন করার সময় ফিল আপ করেছিলে সেগুলো কিন্তু অলরেডি থাকছে। এরপরে নিচের দিকে একটু স্ক্রোল ডাউন করবে। স্ক্রোল ডাউন করে দেওয়ার পর এইখানেতে দেখবে দুটো প্রথমে জিনিস আপলোড করতে বলবে। একটা হচ্ছে ফটোগ্রাফ, মানে পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, আরেকটা হচ্ছে তোমার সিগনেচার। ঠিক আছে? এবং এখানে কিছু রুল বলা হয়েছে যে ইমেজ সাইজ যেন 20 কেবি থেকে 50 কেবির মধ্যে হয় এবং জেপিজি ফরম্যাটে হয়। ঠিক আছে? এবং এইখানেতেও বলা হয়েছে সিগনেচারের ক্ষেত্রেও 10 কেবি থেকে 20 কেবির মধ্যেই যেন হয় এবং জেপিজির ফরম্যাটে হয়। তো জেপিজি ফরম্যাট মানে নরমাল যেই ফটো থাকে সেগুলো, কোনো পিডিএফ আরে না। অলরাইট, সো আপলোড সিগনেচার এখানে রয়েছে আর এটা হয়েছে আপলোড ফটোগ্রাফ। তো ফটোগ্রাফে এখানে চুজ ফাইলে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর এই যে এখানে ফটোগ্রাফ রয়েছে এটাকে সিলেক্ট করব এবং ওপেন করে দেব। তো দেখতে পাচ্ছ এখানেতে কিন্তু ফটোগ্রাফ আপলোড হয়ে যাবে এইভাবে তোমাদের। এবং এরপরে আপলোড সিগনেচারে ক্লিক করব এবং সিগনেচারটিকে এখান থেকে ওপেন করে নেব। তো দেখতে পাচ্ছ উভয় সবকিছু কিন্তু আপলোড হয়ে গেছে। এরপরে সেভ এন্ড কন্টিনিউতে আমরা ক্লিক করে দেব। আচ্ছা, এইখানেতে ইনভ্যালিড দেখাচ্ছিল আমাকে, এই যে সরি ইনভ্যালিড ফাইল সাইজ, এখানে বলা আছে 20 কেবি থেকে 50 কেবি এবং আমার যেই পিকচারের সাইজগুলো ছিল সেটা ছিল একটা 14 কেবি এবং আরেকটা 18 কেবি। তোমাদের যদি এই টাইপের প্রবলেম হয় তো সিম্পল গুগলে যাবে এবং সেখানে সার্চ করবে জেপিজি সাইজ ইনক্রিজ। ঠিক আছে? এমনটা সার্চ করার পর যেকোনো একটা ওয়েবসাইট যাবে। আমি এই ওয়েবসাইটটা ইউজ করছি এবং এইখানেতে দেখো তোমাদেরকে সিলেক্ট ইমেজে ক্লিক করতে হবে। সিলেক্ট ইমেজে ক্লিক করে দেওয়ার পর আপলোড করে দেব এবং এইখানেতে কত সাইজ তোমার প্রয়োজন সেই মতো সাইজ লিখে এখানে ইনক্রিজ সাইজে ক্লিক করে দেবে। এটা একটু লোড হবে এবং তারপরে ডাউনলোড অপশন চলে আসবে এবং সেই মতো তোমাকে ডাউনলোডও করে নিতে হবে। ডাউনলোডে আমরা সিম্পলি ক্লিক করব। তো এখানে দেখো দুটো ইমেজ ডাউনলোড হয়ে গেছে। এরপরে আমরা পুনরায় চেষ্টা করব আপলোড করার। তো এই মতো আমরা নাম চেঞ্জ করে দিয়েছি। এইবারে আমরা আবারও ট্রাই করব আপলোড করার। ঠিক আছে? এবার দেখো নিজের থেকে অ্যাপ্লাই করার সময় এই সকল জিনিসগুলো একটু প্রবলেম হতে পারে। এখানে সবকিছু মেনশন করে দেওয়া হয় যে তোমার কি ভুল হচ্ছে না হচ্ছে। ওকে, দেখো এইবারে বেসিক ডিটেল অফ অ্যাপ্লিকেশন হ্যাজ বিন আপডেটেড সাকসেসফুলি। দেখো সবকিছুটা আমাদের কমপ্লিট ভালোভাবে হয়ে গেছে। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি পার্সোনাল ডিটেলটাকে ভালো করে ফিল আপ করতে হবে, যেখানে প্রথমেই বলা হচ্ছে নেম অফ ফাদার। এখানে বাবার নাম তোমাকে দিতে হবে ফার্স্ট নেম এবং যদি মিডল নাম থাকে তাহলে দেবে, আর না থাকলে না দেবে, অসুবিধা নেই। এবং তারপর লাস্ট নেম। এরপরে মায়ের নাম ফার্স্ট নেম দেবে, মিডল নেম দেবে, লাস্ট নেম দেবে। প্রফেশন অফ ফাদার মানে তোমার বাবা কি কাজ করেন সেটা এখানে দিয়ে দিতে হবে। তো একে একে আমরা ফিল আপ করি এবং তোমরাও দেখতে থাকো। অলরাইট, সো এইখানে দেখো স্টুডেন্ট তার বাবার নাম কিন্তু লিখেছে, যেখানে কিন্তু ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম তিনটেই রয়েছে। নেম অফ মাদারের ক্ষেত্রেও একই, ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম তিনটে দিতে হবে। মিডল নেম না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। ওকে, এখানে মায়ের নামটা তোমরা তোমাদের মতো দিয়ে দেবে এবং তারপরে এখানে প্রফেশন অফ ফাদার তোমার বাবা কি করেন সেই বিষয়টা এখানে কিন্তু দিয়ে দিতে হবে। এবং এইখানেতে এই স্টুডেন্টের বাবা যেমন চাষবাস করেন তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কিন্তু দিয়ে দেবো ফার্মার। তোমার বাবা যদি বিজনেস করেন তাহলে এখানে বিজনেস দেবেন এবং তোমার বাবা যদি কোনো জব করে থাকেন তো সেক্ষেত্রে এখানে জব পার্সন এই মতো কিন্তু দিয়ে দেবে, অসুবিধা নেই। নেম অফ গার্ডিয়ানের ক্ষেত্রে তোমরা এখানে তোমার বাবার নাম দিয়ে দেবে, যেমনটা এখানেতে রয়েছে তেমনটাই ঠিক এইভাবে। এরপরে কি প্রফেশন অফ গার্ডিয়ানের এখানেতে কিন্তু দিয়ে দিতে হবে যে তোমার বাবা মানে বা তোমার গার্ডিয়ান কি করেন সেই মতো কিন্তু এখানে ফার্মার দিয়ে দেবো। রিলেশন অফ গার্ডিয়ান এখানেতে কিন্তু ফাদার আমরা চুজ করব। ডেট অফ বার্থ তোমরা তোমাদের এখানেতে তোমাদের যে ডেট অফ বার্থ সেটা কিন্তু দিয়ে দিতে হবে। যেমন আমি এইখানেতে স্টুডেন্টের ডেট অফ বার্থটা একবার দেখে নিই। আচ্ছা, এবার জেন্ডারের বিষয়টা অলরেডি আগে থেকে সিলেক্টেড থাকবে। রিলিজিয়ন যেটা সেটা আগে থেকে সিলেক্ট থাকবে কারণ রেজিস্ট্রেশন করার সময় আমরা এখানে চুজ করেছিলাম। কাস্ট এবার এখান থেকে আমরা চুজ করব যে ওবিসি এ না ওবিসি বি না মাইনরিটি আদার জেনারেল এসসি এসটি ওবিসি, তোমরা যেই কাস্টের মধ্যে রয়েছে সেই কাস্ট অনুযায়ী তোমরা এখান থেকে চুজ করবে। তো স্টুডেন্টের এখানে যেমন জেনারেল কাস্ট তো সেই মতো আমরা এখান থেকে জেনারেল দিয়ে দিয়েছি। হ্যাঁ, এরপরে আমরা যেটা দেবো সেটা হচ্ছে রিলিজিয়াস মাইনরিটি কমিউনিটি যদি থেকে থাকে তাহলে দেবে। তো মোস্ট অফ কেসেস এখানে নো করে দেবে। ঠিক আছে?
মানে তুমি মাইনরিটি কমিউনিটির মধ্যে পড়ছো কিনা, তো সেই মতো এখান থেকে নো করে দিতে হবে। ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট ইজ ডোমিসাইলড ইন ওয়েস্ট বেঙ্গল, তো এখানে ইয়েস করবে যে তুমি পশ্চিমবঙ্গের অন্তর্গত কি না, ঠিক আছে? কারণ এখানেতে নো করে দিলে কিন্তু তোমরা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। ওয়েদার ডিফারেন্টলি এবল, তোমার প্রতিবন্ধকতা আছে কিনা সেই মতো ইয়েস অর নো করবে। তো এখানে আমি নো করছি স্টুডেন্ট। ওকে, এরপরে এখানে আধার নাম্বার বলা হচ্ছে, তো এখানে সিম্পল আমরা আধার নাম্বারটা এখানে কিন্তু টাইপ করে দেবো। অলরাইট, সো এই পর্যন্ত আমরা আধার নাম্বার পর্যন্ত কিন্তু দিয়ে ফেলেছি। এরপরে কি বলা হচ্ছে, প্রেজেন্ট ফ্যামিলি অ্যাড্রেস, এবং এই অ্যাড্রেসটা তোমরা দিয়ে দেবে। তোমরা চাইলে তোমাদের আধার কার্ডের অ্যাড্রেস ওয়াইজ কিন্তু ভালো করে ফিল আপ করে নিতে পারো। তোমাদের যদি কোনো হাউস নাম্বার না থেকে থাকে তাহলে 00 দিয়ে দেবে। এবার যে ভিলেজ বা টাউন নেম রয়েছে সেইটা কিন্তু তোমরা এখান থেকে দিয়ে দেবে। আধার কার্ড দেখে দেখে তোমরা দিয়ে দিতে পারো। এখান থেকে পোস্ট অফিসের নাম দিয়ে দেবে। স্ট্রিট নেম তোমার আশেপাশের যেই এরিয়া রয়েছে সেই মতো তোমরা নাম দিতে পারো। এখান থেকে আমি স্টুডেন্টের পোস্ট অফিসের নাম দিয়ে দিচ্ছি। পিনকোড তোমরা পেয়ে যাবে, তোমাদের আধার কার্ডেই রয়েছে, বা তোমরা তো অফকোর্স নিজেদের পিনকোড জানবেই। তো সেই মতো এখান থেকে কিন্তু ভালোভাবে ফিল আপ করে দেবে। স্টেট তোমরা এখান থেকে ওয়েস্ট বেঙ্গল চুজ করতে পারবে। আর এইখানেতে দেখো এবার কিছু ইম্পর্টেন্ট জিনিস, যেমন এখানে বলা হচ্ছে ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট ইজ ইন রিসিপ্ট অফ এনি আদার স্টেট গভর্নমেন্ট স্কলারশিপ বা স্টাইপেন্ড অফ প্রেজেন্ট কোর্স, মানে তোমরা এই পশ্চিমবঙ্গ বাদে কি অন্য কোনো স্টেটের কি কোনো স্কলারশিপ পাচ্ছ, সেটা গভর্নমেন্ট বা ইত্যাদি এরকম কোনো স্কলারশিপ, তো সেক্ষেত্রে এটাকে নো ক্লিক করবে। ওয়েদার দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাজ বিন রিসিভড এনি আদার স্টেট অর গভর্নমেন্ট স্কলারশিপ ফর দ্য প্রেজেন্ট কোর্স ফর স্টাডি, এটাকেও কিন্তু নো করে দেবে। ঠিক আছে, তো এই দুটোকে নো রাখতে হবে। এরপরে কি বলা হচ্ছে, টোটাল ইনকাম অফ ফ্যামিলি ইন রুপিস ফ্রম অল সোর্সেস ফর দ্য পিরিয়ড ফ্রম 1st এপ্রিল 2024 টু 31st মার্চ 2025। তো এইখানেতে তোমার ইনকাম সার্টিফিকেটের যে ইনকামটা রয়েছে সেটা কিন্তু এখানেতে লিখে দিতে হবে। ঠিক আছে, ওকে, সো এইখানেতে কিন্তু আমরা টোটাল 60,000 টাকা বাৎসরিক অ্যানুয়াল ইনকাম এখানে লিখে দিয়েছি। তোমরা তোমাদের ইনকাম সার্টিফিকেটে যেই রকম অ্যামাউন্ট থাকবে সেই মতো লিখে দেবে। যেমন এইখানেতে স্টুডেন্টের 5,000 টাকা মান্থলি দেওয়া ছিল, ইট মিনস দ্যাট 60,000 টাকা বছরের। ওকে, এরপরে যেটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ সেটা হলো তোমাকে তোমার ব্যাংক ডিটেলটাকে ফিল আপ করতে হবে। ভেরি ইম্পর্টেন্ট, কারণ তোমার সব কিছু ঠিক থাকলে যদি বাই চান্স ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো ভুল থেকে থাকে তাহলে কিন্তু তুমি টাকা পাবে না। তো সেই মতো ব্যাঙ্ক অ্যাকাউন্টটাকে খুব ভালোভাবে দেখে দেখে কিন্তু অ্যাপ্লাই করতে হবে, এবং অবশ্যই একটি চালু ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবে। ঠিক আছে, কোনো বন্ধ হয়ে গেছে অনেক দিন থেকে ইউজ করনি সেই সকল ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবে না, অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্টকে কিন্তু ভালোভাবে দেবে। তো এইখানে প্রথমে যেটা চাইছে সেটা হলো গিয়ে আইএফএসসি কোড, এবং আইএফএসসি কোডটা আমরা পেয়ে যাবো আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বুকে বা পাসবুকে। ঠিক আছে, তো এখানেতে আমরা আমাদেরটা দিয়ে দিচ্ছি। তো দেখো এখানে আইএফএসসি কোড দেওয়ার সাথে সাথে ব্রাঞ্চ নেম চলে আসলো এখানেতে তারকেশ্বর। ঠিক আছে, তো আইএফএসসি কোড দিলেই ব্রাঞ্চ নেমটা অটোমেটিকলি চলে আসবে, এবং ব্যাংকের যেই নেম সেটাও কিন্তু অটোমেটিকলি ডিটেক্ট হয়ে চলে আসবে। ওকে, এরপরে যেটা ইম্পর্টেন্ট কাজ সেটা হলো তোমাকে তোমার অ্যাকাউন্ট নাম্বারটা এইখানেতে দিয়ে দিতে হবে, ভালোভাবে দেখে দেখে কিন্তু দিয়ে দেবে। ঠিক আছে, এরপরে দেখো এখানে ব্রাঞ্চের কোড তোমরা পেয়ে যাবে, তোমাদের পাস বই থাকবে। তো আমরাও এখান থেকে আমাদের ব্রাঞ্চের যেই কোড রয়েছে সেটা কিন্তু এখানেতে লিখে দিলাম, এবং এরপরে রয়েছে সিআর কোড। সিআর কোডটা তোমাদেরকে কিন্তু এখান থেকে দিয়ে দিতে হবে। এটাও কিন্তু পাসবুকেই তোমরা পেয়ে যাবে। আচ্ছা, এইখানেতে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার, মানে অ্যাকাউন্ট নাম্বারটা আবারও কিন্তু তোমাদেরকে এখানে পুট করতে হবে। তো এই পর্যন্ত সমস্তটা ফিল আপ হয়ে যাওয়ার পর তোমরা একবার চোখ বুলিয়ে নেবে যে কোথাও কোনো ভুল টুল আছে কিনা। ওকে, সো এই পর্যন্ত সমস্তটা ফিল আপ করে নেওয়ার পর তোমাদের কিন্তু সবকিছুটা চোখ বুলিয়ে দেখে নেবে যে কোথাও কোনো ভুল টুল আছে কিনা, এবং তারপরে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করে দেবে। এবং তারপরে দেখো একটি নতুন কিন্তু পেজ আমাদের সামনে ওপেন হয়ে গেছে, এবং এইখানে একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে যেখানে বলা হয়েছে কম্পিটিশন অথরিটিস অফ ইস্যুইং ইনকাম সার্টিফিকেট আর, মানে ইনকাম সার্টিফিকেটটা দেখো এই যাবতীয় লিস্ট রয়েছে এর বাইরে কিন্তু দিলে কিন্তু হবে না। ঠিক আছে, পঞ্চায়েত এরিয়ার ভিডিও বা যেটি ভিডিও তোমরা দিতে পারো, এক্সিকিউটিভ অফিসার ইন কেস অফ মিউনিসিপ্যালিটি। আচ্ছা, তো এই সকল যেই ইনকাম সার্টিফিকেটগুলো রয়েছে এইগুলোর মধ্যেই তোমাকে দেওয়া লাগবে। ঠিক আছে, তো সিম্পলি এটাকে আমি এখন ক্লোজ করে দিচ্ছি। এরপরে যেই কাজগুলো করতে হবে সেটা হচ্ছে গিয়ে তোমাকে তোমার ডকুমেন্টগুলোকে আপলোড করে সেভ এন্ড কন্টিনিউতে ক্লিক করতে হবে। ঠিক আছে, যেমন ধরে নাও যে এইখানেতে কিন্তু স্টুডেন্ট আমাকে যাবতীয় ডকুমেন্টগুলোকে সেন্ড করে রেখেছে। ঠিক আছে, সেই সকল ডকুমেন্টগুলোকে কিন্তু এখানে আপলোড করতে হবে। কিভাবে আপলোড করতে হবে সেটা একটু তোমাদেরকে বলে দিচ্ছি। মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশন অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তোমাকে তোমার এখানে মাধ্যমিকের সার্টিফিকেট জমা করতে হবে বোথ সাইড। কিভাবে আপলোড করতে হবে, শুধুমাত্র পিডিএফ ফরম্যাটে আপলোড করতে পারবে, এবং সেটা সাইজ 400 কেবির মধ্যে হতে হবে, 400 কেবিকে পেরিয়ে গেলে হবে না। আমি একটা এক্সাম্পল তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে তো দেখো জেপিজি 2 পিডিএফ সার্চ করবে গুগলে, আই লাভ পিডিএফ ওয়েবসাইটে যাবে, সিলেক্ট জেপিজি ইমেজে ক্লিক করে ছবিগুলোকে সিলেক্ট করছি, একটা দুটো, এবং ওপেন করলে এটাকে আমি প্রথমের দিকে নিয়ে আসবো। এটা ফার্স্ট পেজ, এটা সেকেন্ড পেজ।
এরপরে কনভার্ট টু পিডিএফ এ আমরা ক্লিক করব এবং তারপরে ডাউনলোড পিডিএফ এ ক্লিক করে দেবো। তো দেখো আমার কিন্তু এখানেতে এটা ডাউনলোড হয়ে গেছে। দেখো একটা পেজ এবং সেকেন্ড পেজে এটা রয়েছে। ঠিক আছে? তো এইভাবেই কিন্তু তোমাদেরকেও ইউজ করতে হবে এবং এটার নেম আমি চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি যে 178 কেবির মধ্যে, তো এটা আমরা খুব ইজিলি আপলোড করতে পারবো। তো আমরা এখানেতে যাব, চুজ ফাইলে ক্লিক করব এবং মার্কশিটটাকে এখানে সিম্পলি ওপেন করে দেবো বা আপলোড করে দেবো। ঠিক আছে? তো দেখো এখানে কিন্তু আপলোড আমার হয়ে গেছে। এই যে মার্কশিট ডট পিডিএফ আমরা দেখতে পাচ্ছি এখানে অলরেডি এটা আপলোড হয়ে গেছে। এবার এইভাবেই অ্যাডমিশন রিসিপ্টকেও আপলোড করতে হবে। সব কিন্তু পিডিএফ বানিয়ে নিতে হবে আমাদেরকে। ঠিক আছে? এবং তারপরে দেখো এখানে স্ক্যান কপি অফ ব্যাংক পাসবুক বা ইত্যাদি এই সব কিছু কিন্তু আমাদেরকে আপলোড করতে হবে। ঠিক আছে? এবার দেখো এখানেতে ব্যাংকের পাসবুক এখানে আপলোড করবে। আধার কার্ড বা ভোটার কার্ড বা রেশন কার্ড বা সার্টিফিকেট ইস্যুড বাই কনসার্ন অথরিটি যেকোনো একটা এখানেতে আপলোড করতে হবে। এখানেও কিন্তু বোথ সাইড দিয়ে দেবে, আধার কার্ডেও সামনের দিকটা এবং পেছনের দিকটা। এরপর কি ইনকাম সার্টিফিকেট ইস্যুড অথরিটি এখানেতে ক্লিক করবে এবং তোমরা কোন ইনকাম সার্টিফিকেট দিচ্ছ সেটাকে চুজ করবে এবং তারপরে সেটাকে এখানে আপলোড করবে। ঠিক আছে? এরপরে এই যে বক্সগুলো রয়েছে এগুলোকে ক্লিক করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিলেই কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? আরেকটা কথা তোমাদেরকে জানিয়ে দিই, এখানেতে দেখো যে ব্যাংকের পাসবুকটা কিন্তু স্ক্যান করতে বলা হয়েছে। এবার স্ক্যান কিভাবে করবে তোমরা? এটার জন্য গুগলে যাবে এবং এখানে সার্চ করবে পিডিএফ স্ক্যানার। দেখো এখানে অনলাইন ক্যাম স্ক্যানার আছে, এটাকে সিম্পলি ক্লিক করবে। ক্লিক করে দেওয়ার পর আপলোড ফর স্ক্যানে এখানেতে ক্লিক করবে এবং যেই ডকুমেন্টটা তোমরা স্ক্যান করাতে চাও সেই ডকুমেন্টটাকে এখানে সিলেক্ট করবে। আমি যেমন ধরে নিচ্ছি যে এটাকে আমি সিলেক্ট করছি এবং ওপেন করে দেবো। এবার সেই মতো আমরা এখানেতে সাইজটাকে এইখানে দেখো ভালো করে মেনটেন করে নেবো। মোবাইল ফোন থেকেও হবে কিন্তু, কোনো অসুবিধা নেই। এই মতো সবকিছুটা করার পর এখানে ক্রপে ডান করব এবং দেখো এটা কিন্তু একটা স্ক্যান ডকুমেন্ট হয়ে গেছে। তো যেটা আমরা দোকানে গিয়ে স্ক্যান করাতাম সেটা কিন্তু এখান থেকেও হয়ে যাবে। এবার এই সব কিছুটা হয়ে যাওয়ার পর এখানেতে সিম্পলি আমরা এটাকে রাইট ক্লিক করে সেভ ইমেজেসে ক্লিক করে আমরা কিন্তু এটাকে ডাউনলোড করে নিতে পারি। তোমরা মোবাইল ফোন থেকে হলে এখানে প্রেস করে রাখবে, তারপরে ডাউনলোড অপশন চলে আসবে, দেন ডাউনলোড করে নেবে। এরপরে এইগুলোকে আবার পিডিএফ বানিয়ে তারপরে এখানে সিম্পলি আপলোড করে দেবে। আপলোড করে দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবে। ঠিক আছে? জাস্ট এতটুকু করলেই কিন্তু তোমাদের এসবিএমসিএম 2025 অ্যাপ্লাই হয়ে যাবে এবং অ্যাপ্লাই হয়ে যাওয়ার পর তোমরা সিম্পলি তোমাদের ড্যাশবোর্ডে ফিরে যেতে পারো এবং সেখানেতে তোমরা তোমাদের স্ট্যাটাস দেখতে পারবে। সেই বিষয়টা নিয়ে যাচ্ছি, বাট তার আগে বলে দিই যে আমি যে স্টুডেন্টের অ্যাপ্লাই করছি সেই স্টুডেন্টের কিন্তু বর্তমানে অ্যাডমিশন রিসিপ্টে একটু প্রবলেম আছে। সো দ্যাটস ওয়াই আমি কিন্তু এখন আর আপলোড করছি না। ঠিক আছে? বাট কিভাবে কি করতে হয় বা সমস্ত জিনিসটা কিন্তু বলে দিলাম। এইটুকুই তোমাদের কাজ। এই সব কিছুটা হয়ে যাওয়ার পর তোমরা অ্যাপ্লিকেশনের আ আমি ড্যাশবোর্ডটা দেখিয়ে দিই। ড্যাশবোর্ডে যাবো, দেখো এখানে যেমন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপটা ডান হয়ে গেছে, তাই ডান দেখাচ্ছে। ডকুমেন্ট সবকটা আপলোড হয়নি, তাই এখানে পেন্ডিং লেখা রয়েছে। এতদূর পর্যন্ত করে নেওয়ার পর তোমাদের অ্যাপ্লিকেশন সাবমিশনের জন্য একটা ইয়েস করতে বলবে, সেটাকে ক্লিক করে দেবে। তাহলে এতদূর পর্যন্ত তোমাদের ডান হয়ে যাবে এবং স্ট্যাটাসটা চেঞ্জ হয়ে যাবে অ্যাপ্লিকেশন সাবমিটেড। ঠিক আছে? এবং তোমরা একটা ডাউনলোড করে নিতে পারবে তোমাদের অ্যাপ্লিকেশন, সেই অপশনও চলে আসবে। তাই কোনো অসুবিধা নেই। এতটুকু পর্যন্ত করলেই কিন্তু তোমাদের এসবিএমসিএম অ্যাপ্লাই হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ এই ভিডিওটি দেখার জন্য। এছাড়াও যদি কোনো ডাউট থেকে থাকে কমেন্টে আমাকে ডাউট জিজ্ঞেস করতে পারো। আমি তোমাদেরকে ট্রাই করব অ্যান্সার দেওয়ার। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। এই ভিডিওটা এই পর্যন্তই।